প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ সিদ্ধান্ত দেবে কারা সরকার গঠন করবে। আমরা তো হাসিনার মতো জোর করে ক্ষমতায় যেতে চাই না। অপরদিকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করারও দাবি জানান। কিন্তু নির্ধারিত সময় বেশি যদি প্রলম্বিত করে ফেলেন তাহলে গ্র্যাজুয়ালি কিন্তু আপনাদের এই কার্যক্রম এখনই দেখেন আপনাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলার আওয়াজ পাওয়া যায়। তবে এর আগে সকাল 10:30 গুলশানের বিএনপির রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দ্য কাটার সেন্টারে একটি প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বসে বিএনপি। বৈঠকে আগামী নির্বাচন পর্যবেক্ষণে কাটার সেন্টারের প্রতিনিধিদের বাংলাদেশ সফর, দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংসদ নির্বাচন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক বিএনপি নয়, সিদ্ধান্ত নেবে দেশের জনগণ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। অপু সদপু, মাই টিভি, ঢাকা। তার সঙ্গে আমি নিজেরও একটি বক্তব্য যোগ করি।